এটা হচ্ছে রিয়াজ কার সেন্টার, দেখছেন এই হচ্ছে রিয়াজ কার সেন্টার। আর রিয়াজ কার সেন্টারের সামনেই আছে ফ্রি খাবার হোটেল, যেটাতে খাইতে টাকা লাগে না। বিশ্বাস করতেছেন না আপনারা? এটা হচ্ছে ভালো কাজের হোটেল এবং এই হোটেলে খেতে কোনো টাকা লাগে না। এই যে দেখেন, এই যে ভালো কাজের হোটেল, দেখেন ভালো কাজের হোটেল। এবং এখানে কিন্তু ওই যে দেখেন লেখা আছে এখানে খেতে টাকা লাগবে না, যে কোনো একটি ভালো কাজ করলেই হবে। সো এই যে ডানে বামে যারা বসে আছে এরা কিন্তু এখানে ফ্রিতে খাবারের জন্যই কিন্তু ওয়েট করতেছে। এবং এই ভালো কাজের হোটেল যাদের, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এবং এই ভালো কাজের হোটেলের পাশে যারা আছে তাদেরকে আল্লাহ অনেক বেশি সওয়াব দেয় এবং এইভাবেই ফ্রি সবসময় যেন খাওয়াইতে পারে সে তৌফিক দিয়ে দিন ইনশাল্লাহ। সো এই ভালো কাজের হোটেলটা হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুমের একদম পাশে। সো এইখানে আপনারা আসলে আপনাদের খেতে টাকা লাগবে না, শুধু একটা ভালো কাজ করলে হবে। আর আপনি চাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যখন ওনারা খাবার দেয়, খাবার দেওয়ার আগে কিন্তু জিজ্ঞেস করে যে আজকে আপনি কি ভালো কাজ করছেন। সো একটা ভালো কাজের মধ্যে আপনি যদি বলেন যে আমরা হাসান ভাইয়ের ভিডিও শেয়ার করছিলাম, ইনশাল্লাহ এটাও একটা ভালো কাজ। আপনি একটা শেয়ার করছেন, অনেককে একটা গাড়ির খবর পেতে সাহায্য করছেন, সো এটাও একটা ভালো কাজ হতে পারে। সো এই ভালো কাজের হোটেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা এই ভালো কাজের হোটেলের পাশ দিয়ে এখন চলে যাব হাতির ঝিলে। এবং আমরা কিন্তু কথা দিছিলাম একটা স্কোয়ার গাড়ি নিয়ে আসবো। সো আমরা আসছি, এই হচ্ছে সেই গাড়ি এবং এটা কিন্তু তেলের গাড়ি। আমরা যে আগের গাড়িটা দেখাইছিলাম ওইটা মোটামুটি একটা কথা কিন্তু চলতেছে। এখনো যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে 22 লাখ প্লাসে যে গাড়িটা দিছিলাম আমরা সকালে, ওটা নেওয়ার ইচ্ছা থাকলে এখনই যোগাযোগ করেন, বিকালের মধ্যে কিন্তু গাড়ি ওইটা বিক্রি হয়ে যাবে। অলরেডি দুজন কথা বলতেছে, একটুর জন্য আটকে আছে, একটুর জন্য। তো দেখেন এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি, এটার মধ্যে কিন্তু আপনার সিলিং মনিটর আছে, এই যে উপরে কিন্তু আপনার মনিটর আছে, দেখছেন এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর, আবার ওই যে নিচে আর একটা মনিটর। ভাইয়া এটা কি তেলের গাড়ি? তেলের গাড়ি 16 মডেল 21 রেজিস্ট্রেশন। আর এটাতেও কিন্তু আপনার সিট হিটার আছে, এই যে দেখেন সিট হিটার অপশন আছে। এবং আমার মনে হয় যারা স্কোয়ার খুঁজতেছেন তেলের গাড়ি, তারা এই গাড়িটা যখন এসে সরাসরি দেখবেন আপনাদের ভালো লাগবে। কারণ হচ্ছে গাড়িটার বাহিরের কালার হচ্ছে রেড ওয়াইন, পার্পল নাকি রেড ওয়াইন? রেড ওয়াইন না পার্পল? শিওর? আচ্ছা, এটার কালার হচ্ছে রেড ওয়াইন। তো স্কোয়ার তেলের গাড়ি যাদের দরকার, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই লাইভটা শেষ করে দিব। এই গ্লাসগুলো অরিজিনাল আছে, এই যে দেখেন হিটার দেখা যায়, এই যে চারকোনা, এটা অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইটের গাড়ি। এবং এই গাড়িটা আপনারা কিনতে হলে আসতে হবে হাতির ঝিল পাশে, আপনার তেজগাছ রাস্তার সাথে, এফডিসির সাথে। আর কি বলবো, অনলি মানে আপনি যদি এলিভেটর দিয়ে আসেন, উত্তরা থেকে আসলে আপনার এলিভেটর থেকে নামলে লাগবে না 10 সেকেন্ড, একবার এলিভেটর থেকে নাই ভাই শোরুম। এখানে একটু রাখবেন, আমি একটু গাড়ির কালারটা বাইরে থেকে দেখাই, পরে আবার আমরা যাবো। ওকে, তাহলে আপনারা দেখেন একটা স্কোয়ার তেলের গাড়ি রিয়াজ ভাই নিয়ে আসছে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। এই হচ্ছে গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে খুবই আরামায়েশের গাড়ি। এটা তো ক্যাপ্টেন সিট, সকালে যেটা দেখছেন ওইটাও ক্যাপ্টেন সিট, এটাও ক্যাপ্টেন সিট। এবং এই গাড়িটাতে আবার সিট কভার করা আছে, সিট কভার করা, সিলিং এ মনিটর, এসির অপশন টাচ, এটার সিলিংটা আবার কালো এবং আপনার এই যে স্পিকার, হাই গ্রেডের গাড়ি। এবং আপনার পর্দা আছে, দেখেন দরজার মধ্যে কিন্তু পর্দা আছে। গাড়িটা খুবই সুন্দর, 16 মডেল হইলো, গাড়িটা অনেক ফ্রেশ আছে এবং তেলের গাড়ি। আপনারা চাইলে এটাকে এলপিজি বা সিএনজি করতে পারবেন। গাড়ির কালারটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে পার্পেল, ভাই বলতেছে রেড ওয়াইন, বাট আমার কাছে মনে হয় এটা পার্পেল কালার। দর্শক ভালো বলতে পারবে এই কালারের নাম কি। তবে এটা কিন্তু আপনার একটু বেগুনি বেগুনিও আসে, আবার একটু রেড ওয়াইনও আসে। মিতা, আরে মিতা বলে রিয়াজ ভাই। জি ভাই। টায়ারের কন্ডিশন তো আলহামদুলিল্লাহ ভালো আছে, 4টা টায়ার নতুন পাবে। এটা কি আসলে রেড ওয়াইন কালার? এটা তো পার্পল কালার মিতা। এই যে একটু বেগুনি বেগুনি ভাব আসতেছে, একটু বেগুন বেগুন আছে, এটা পার্পল কালার। আপনি কালারই চিনেন না, এটা মিক্সচার না, এটা পার্পল কালারই হবে। এই দেখেন গুরু, এই দেখেন বেগুন বেগুন, একটু বেগুনি বেগুনি ভাব, আবার রেড ভাব। এই ভাই ওই যে লম্বা লম্বা বেগুন গুলো আছে না, আপনি দেখেন এই যে সেম এই কালারটাই তো, এটা বেগুনি পার্পল কালার বলে। সো গাড়িটা হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট এবং আপনার তেলের গাড়ি, সিলিং মনিটর, এসি টাচ, মডেল 16 বাট রেজিস্ট্রেশন 2021। দরজা কিন্তু দুইটাই পাওয়ার এবং পুশ, দুই দরজা পাওয়ার, পুশ স্টার্ট। তেলের গাড়ি অনেক সময় দেখবেন দরজা পাওয়ার থাকলে চাবি স্টার্ট হয়, বাট এটা হচ্ছে পুশ স্টার্ট, আইডল স্টপ আছে। এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার 36,000, এটা 36,000 মাইলেজ। আর এসিটা পারফেক্ট আছে একদম, ঠান্ডা হচ্ছে খুব ভালো। গাড়িটা সামনে থেকে একটু দেখায়, 4টা টায়ারই নতুন। রিয়াজ ভাই ভালো লাগছে? টায়ার গুলো আপনার ভালো লাগছে? বুঝতে হবে টায়ার নতুন, এভরিথিং অরিজিনাল। আচ্ছা দাম বলেন, আসতেছি। একজন বলছে দাম বলেন, আসতেছি। সো এখন দেখেন, আগে একটা দেখাইছিলাম, ওইটা ছিল আপনার
এই কি কালার? 14 মডেল, ওটা ছিল আপনার পার্পল কালার। ওইটা পার্পল। দেখেন না, এটাও কিন্তু পার্পল কালারই ভাই বলতেছে। এটা হলো ব্ল্যাক শেড, এটা হলো রেড। এটা কিন্তু তেলের গাড়ি। দেখেন এই যে লোগো, এটা কিন্তু ব্ল্যাক লোগো, তার মানে তেলের গাড়ি। ভাইয়া বনারটা কি খুলবেন? হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, যারা তেলের গাড়ি খুঁজতেছেন স্কয়ার, এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটা সুন্দর, প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে, এবং গাড়িটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। আর আজকে দুই লাইভে দুইটাই স্কয়ার দেখাইতেছি। ভাই একটা জিনিস দেখেন, এই যে ভিতরের মার্সেল একদম ইনটেক না, মানে জাপান কন্ডিশন আছে এখনো। এই যে গাড়িতে দেখছেন, এই যে ইচিকো লাইট, এই যে এই পাশে আসেন, এই যে ইচিকো লাইট 100% অরিজিনাল লাইট, এবং আপনার অরিজিনাল কালার। এই দেখেন অরিজিনাল কালার স্টিকার, এই যে দেখেন বেগুনি বেগুনি। সো গাড়িটা খুবই সুন্দর, এবং এটা কিন্তু তেলের গাড়ি। রিয়াজ ভাই, অনেক গাড়িতে দেখি কি তেলের গাড়ি, এই যে এদিকে মোবিল বায়া বায়া চুয়া চুয়া পড়ে অনেক সময়। এটা চকচকা, হ্যাঁ চকচকা, পুরা চকচকা। দেখেন মনে হচ্ছে একদম শুকনা, একদম ড্রাই। তো গাড়িটা স্টার্টে আছে, আমরা গাড়িটা কিন্তু এইমাত্র চালায় আসলাম, আরো চালাবো। এবং এই গাড়িটা যে কিনবে 100% অরিজিনাল তেলের গাড়ি কিন্তু আমরা ইনশাল্লাহ একটা ভালো প্রাইসে দিব। এই গাড়ির ফোমটা একটু দেখাই, তাহলে বুঝবেন। এই দেখেন ফোমও ব্র্যান্ড নিউ আছে এখনো। হ্যাঁ ব্র্যান্ড নিউ একদম। বুঝছেন, গাড়ির মডেলটা 16, বাট রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে, যেটা কিন্তু ফোম। দেখছেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই। এবং তেলের স্কয়ার যারা খুঁজতেছেন, এই গাড়িটা অবশ্যই রিয়াজ ভাইয়ের কাছে দেখতে আসবেন। রিয়াজ ভাই, কে ফোন দিতেছে এত বারে বারে? কাস্টমার মনে হয়। গাড়িটা সুন্দর না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। চলেন আমরা আবার গাড়িতে উঠি এবং চালাইতে চালাইতে আবার একটু ঘুরতে ঘুরতে কথা বলি। সো যারা, এই দেখেন দরজা দুইটা পাওয়ার, পুশ স্টার্ট, ক্যাপ্টেন সিট, সিলিং মনিটর, এবং আপনার সেন্ট্রাল এসি, প্রাইভেসি কার্টেন সবই আছে। আবার এখানে কিন্তু এগুলো, এখানে দেখেন মাঝখান দিয়ে কিন্তু আপনার যে কেউ হাইটা একদম পিছন সিট পর্যন্ত চলে যেতে পারবে। যাদের একটা স্কয়ার দরকার, তেলের গাড়ি দরকার, বা হাইব্রিড দরকার, হাইব্রিড দেখাইছি সকালে, এখন দেখাইতেছি তেলেরটা। সো দুইটা গাড়ি সুন্দর। এবং এই গাড়িটা আমার এখানে দেখেন একটু গোল্ডেন বিট আছে, এই যে এই জায়গায়, ইভেন এই যে এই জায়গায় আছে। ভাইয়া কে ফোন দিচ্ছে বারবার? সবাই একটু লাইটটা শেয়ার দিয়ে দেন। 100% অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাসের একটা গাড়ি। একজন লেখছে, একটা কমেন্ট করছে ভাইয়া, একজন লেখছে ভাইয়া এই গাড়ির সাথে ছাগল দিবেন না? হ্যাঁ দিব। ছাগল আসলো কোথেকে ভাই? ছাগল আছে। আমি তো কালকে একটা অফার দিছিলাম এক শোরুমে, খাসি। খাসি আর ছাগল কি এক ভাইয়া? ছাগল তো বরিশালের ভাষায় ব্যবহার করা হয়। তাই হইতে পারে আমি জানি না, তবে আমি একটা খাসির অর্ডার দিছিলাম। সো এনিওয়ে, ওইটা আবার ভালো, ওই 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 শুনেন, ভালো হোটেল আবার খাইতে গেলে ওইটার এই কয় মাটন 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 কয় না, না আমি বলি ছাগলও বলে, আবার ক্রু বলে, ক্রু ক্রু। তাই বরিশালে আমি জানি না। তো যাই হোক, এই গাড়িটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা গাড়ি, টয়োটা স্কয়ার তেলের গাড়ি। ভাই কি লেখছে বুঝলাম না কথাটা। আমি গাড়ি জুম্মা মোবারক লেখছেন এক ভাই, অনেক ধন্যবাদ। তো গাড়িটা চালাচ্ছি, আমি পাশে বসে আছি, রিয়াজ ভাই চালাচ্ছে, বাট আমি ফিল করতেছি যে গাড়িটা কতটা স্মুথ আছে। আপনি যেভাবে, কেমন লাগতেছে রিয়াজ ভাই বলেন তো? গাড়িটা আপনি, আমার একটাই কথা, যে গাড়িটা চালাবে, যে গাড়িটা কিনবে, সে আগে টেস্ট ড্রাইভ দিবে। আচ্ছা, এই গাড়িটা যে কিনবেন, এটা আগে চালাবেন, আপনারা দামাদামি আগে করবেন না, আগে গাড়িটা চালাবেন। চালানোর পরে আপনি খুশি হয়ে, আমার মনে হয় না চালায় যদি দাম বলেন আপনি 35 লাখ, আপনি চালানোর পরে বলবেন 36 লাখ দিব। 36 লাখ দিব, মানে চালানোর পরে আপনি নিজেরই কনফিডেন্ট আপনার বাড়বে। আরেকবার থামেন, এখানে একটু থামেন, আবার একটু দেখাই, আবার একটু থামাই। গাড়িটা কিন্তু খুব স্মুথ চলতেছে। তো আমরা এখান থেকে লাইভটা শেষ করব, আপনারা একটু ভালো করে আরেকবার দেখেন, আমি আবার পুরো গাড়িটা দেখাই। গাড়িটা হচ্ছে আপনার টয়োটা স্কয়ার, এই যে পার্পল কালার এবং ক্যাপ্টেন সিট। গাড়ির ফিচার্স তো সব আপনাদের মুখস্থ। এটাতে কিন্তু আপনার প্রাইভেসি কার্টেন আছে, সিলিং এ মনিটর আছে, এবং আপনার এসি অপশনটা টাচ। সো গাড়িটা হচ্ছে আপনার 2016 মডেলের, এটা হচ্ছে স্কয়ার, তবে তেলের গাড়ি। এবার একটু ব্যাকডালাটা খুলে দেই, এদিক থেকে আসেন। 16 সিরিয়ালের গাড়ি, এন্ড ভিতরটা দেখেন কত ফ্রেশ। একটা তেলের গাড়ি, এখনো গ্যাস হয় নাই, এলপিজি না। ও রিয়াজ ভাই, চাকা তো আরেকটা আছে, একদম নতুন, একদম এটার মধ্যে আরেকটা চাকা আছে, একদম আনইউজ চাকা। সো এটা কিন্তু গ্যাস হয় নাই, অরিজিনাল তেলের গাড়ি। এবং আপনি দেখেন গাড়িটার ভিতরটা কতটা নিখুঁত, কতটা পরিষ্কার। রিয়াজ ভাইয়ের গাড়ি মানে আগুন। একজন লেখছে খাসি দিলে আমি নিব গাড়িটা। ভাই আপনি আসেন, আপনাকে আমরা খাসি দিব, আপনাকে দিব। এই দেখেন কইটো, সামনের লাইট গুলো দেখাইছিলাম ইচিকো, পিছনের লাইট গুলো হচ্ছে আপনার কইটো, এই যে অরিজিনাল। গাড়িতে কোনো খুঁত নাই, গাড়ি আপনি 100 পছন্দ হবে। এবং এটা যেহেতু তেলের গাড়ি, আপনি সিট কভার করা আছে, সিলিং মনিটর লাগানো আছে, মানে সবকিছু রেডি, শুধু কিনবেন আর চালাবেন, আর বাম্পারটা খালি লাগাবেন, ব্যাকডালাটা লাগাই দেন। আর এই লাইটে আপনি দেখেন, এটা লাইট কিন্তু একটু চেঞ্জ, বড় লাইট, এবং এখানে কিন্তু ডায়মন্ডের মতো 4টা ছোট ছোট লাইট আছে। রিয়াজ ভাই, তো যাই হোক, গাড়িটা কিন্তু আমার
মোটামুটি ভালোই লাগতেছে, কারণ 4টা টায়ার আপনাকে যে অবস্থায় দিচ্ছে রিয়াজ ভাই, ও ভাই 1 বছর পর্যন্ত কিছু করতে পারবে না। একটা জিনিস ফলো করছেন, কালার দেখেন, কালারটা অরিজিনাল কালার বিদায় আপনার পাঞ্জাবির কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখছেন তাই ক্লিয়ার, একদম আয়নার মতো, একদম আয়নার মতো। না বাংলাদেশে কখনো এভাবে কালার করতেও পারবো না। মানে দেখেন গাড়ির এটা কিন্তু গ্লাস না, এটা হচ্ছে গাড়ির মানে বডি। এই গাড়ির বডিতে কিন্তু আয়নার মতো দেখা যাইতেছে রিয়াজ ভাই, ওই যে দেখছেন একদম পুরো আয়না। এটা আপনি দেখেন তো রাস্তাঘাটে কোনো গাড়িতে আপনার চেহারা দেখা যায় কিনা। ওকে, যাই হোক গাড়িটা চমৎকার। মুখের ভিতরে কয়টা বরণ আছে গাড়িতে দেখা যাবে, 4টা টায়ারই নতুন, 4টা টায়ারই নতুন। সো এটা হচ্ছে আপনার 2016 মডেলের গাড়ি। ভাইয়া পেপারস কি আপডেট? আইডল স্টপ তো আছে, হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং আছে, তারপরে আপনার প্রজেকশন লাইট আছে। এবার একটু প্রাইসটা বলবেন রিয়াজ ভাই, নিচে নামেন। প্রাইস বলো ভাইয়া। হ্যাঁ 16 মডেল তেলের গাড়ি, নন হাইব্রিড গাড়ি, নন হাইব্রিড। এটা দাম দিছি হলো 35,50,000, 35.5 লাখ, 35.5 লাখ। স্কয়ার তেলের গাড়ি 16 মডেল। আপনারা আসেন, গাড়ি 100% পছন্দ হবে, খালি চালাই নিতে হবে। তবে আমি একটা কথা এবং বলবো, এটা চালাইলে আমার মনে হয় আপনি টেস্ট করতেও নিবেন না। আমি আপনাকে একটা কথা বলবো, আপনার নতুন রিকন্ডিশন একটা গাড়ি কিনবেন, রিকন্ডিশন গাড়ি থেকে আপনি যদি কোনটা উঠে দিব, হয়তো বলটা খুলে দেন, একটা জিনিস চেক করুম, আমি চেক করুম, আমার দর্শকদেরকে দেখামু। সো গাড়ির প্রাইস হচ্ছে 35,50,000 এবং এটা আস্কিং প্রাইস। এবং আমার মনে হয় এই গাড়িটা অকশন পেপার বের করলে ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ। ঠিক আছে, আমি যেটা দেখার জন্য এটা খুলছি সেটা হচ্ছে যে আপনার দেখেন তো ভাই, ভিতরে এই পার্টে কোথাও কোন জায়গায় রং হয়েছে কখনো? কোথাও রং হয়নি, একদম নিখুঁত, একদম নিখুঁত। না গ্যারান্টি দিয়ে দিলাম, জান ইঞ্জিন রুমটা দেখে গ্যারান্টি দিয়ে দিলাম। আমি এটা হাসান যে ভাই। নিবে এই গাড়ি যদি চেক করে 100% ওকে রেজাল্ট পাবেন। আমি হাসান ভাই একটা কথা বলি, যারা গাড়ি কিনবে আসুক, আমার শোরুম ভিজিট করুক। আর একটা গাড়ির রিকন্ডিশন একটা গাড়ি কিনবেন, 3 লাখ 4 লাখ টাকা এক্সট্রা লাগবে আপনার, এইটা সেটা করতে এগুলো করা লাগবে না। আচ্ছা। আপনি মিনিমাম রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে আপনার 20 লাখ টাকা 10 লাখ টাকা আরো বেশি লাগবে। আমি মনে করি তারা এই গাড়িটা নিয়ে যান, গাড়িটা এসে দেখেন, রিকন্ডিশন গাড়িও দেখে আসবেন আর আমার এই গাড়িটা দেখবেন। আমি আপনাকে একটা কথা বলবো, গাড়ি নেবেন, ঠকবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তেজগাঁ 7 রাস্তার আগে এটা হলো আপনার হলিডে ইনের পাশে একটা মসজিদ আছে, রিয়াজ বিজিপি স্টাফ কোয়ার্টার মসজিদ, ওই মসজিদের পাশে হচ্ছে রিয়াজ কার সেন্টার। আমরা এখন জুমার নামাজ পড়তে যাবো একসাথে। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ নামাজের পরে আবার লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।